58। বিনয় আনন্দময়ীকে কহিল, দেখো মা, আমি তোমাকে সত্য বলছি, যতবার আমি ঠাকুরকে প্রণাম করেছি আমার মনের ভিতরে কেমন লজ্জা বোধ হয়েছে। সে লজ্জা আমি চেপে দিয়েছি, উল্টে আরো ঠাকুর পুজোর পক্ষ নিয়ে ভালো ভালো প্রবন্ধ লিখেছি। কিন্তু সত্য তোমাকে বলছি, আমি যখন প্রণাম করেছি আমার মনের ভিতরটা তখন সায় দেয়নি। আনন্দময়ী কহিলেন, তোর মন কি সহজ মন? তুই তো মোটামুটি করে কিছুই দেখতে পারিসনি, সবটাতেই একটা কিছু সূক্ষ্ম কথা ভাবিস, সেই জন্যই তোর মন থেকে খুঁত খুঁত আর ঘোঁচে না। বিনয় কহিল, ওই কথাই তো ঠিক, অধিক সূক্ষ্ম বুদ্ধি বলেই আমি যা বিশ্বাস না করি তাও চুলচেরা যুক্তির দ্বারা প্রমাণ করতে পারি। সুবিধা মতো নিজেকে এবং অন্যকে ভোলাই। এতদিন আমি ধর্ম সম্বন্ধে যে সমস্ত তর্ক করেছি সে ধর্মের দিক দিয়ে করিনি, দলের দিক থেকে করেছি। আনন্দময়ী কহিলেন, ধর্মের দিকে যখন সত্যকারের টান না থাকে তখন ওই রকমই ঘটে। তখন ধর্মটাও বংশ, মান, টাকা কড়ির মতোই অহংকার করার সামগ্রী হয়ে দাঁড়ায়। বিনয়, হ্যাঁ, তখন এটা যে ধর্ম সে কথা ভাবিনে। এটা আমাদের ধর্ম এই কথা মনে নিয়েই যুদ্ধ করে বেড়াই। আমিও এতকাল তাই করেছি। তবুও আমি নিজেকে যে নিঃশেষে ভোলাতে পেরেছি তা নয়। যেখানে আমার বিশ্বাস পৌঁছাচ্ছে না সেখানে আমি ভক্তির ভান করছি বলে বরাবর আমি নিজের কাছে নিজে লজ্জিত হয়েছি। আনন্দময়ী কহিলেন, সে কি আর আমি বুঝি নে? তোরা যে সাধারণ লোকের চেয়ে ঢের বেশি বাড়াবাড়ি করিস তার থেকেই স্পষ্ট বোঝা যায় মনের ভিতরটাতে ফাঁক আছে বলে সেইটে বোঝাতে তোদের অনেক মশলা খরচ করতে হয়। ভক্তি সহজ হলে অত দরকার করে না। বিনয় কহিল, তাই তো আমি তোমাকে জিজ্ঞেস করতে এসেছি মা, যা আমি বিশ্বাস করি নে তাকে বিশ্বাস করবার ভান করা কি ভালো? আনন্দময়ী কহিলেন, শোনো একবার, এমন কথাও জিজ্ঞাসা করতে হয় নাকি? বিনয় কহিল, মা, আমি পরশুদিন ব্রাহ্ম সমাজে দীক্ষা নেব। আনন্দময়ী বিস্মিত হইয়া কহিলেন, সে কি কথা বিনয়, দীক্ষা নেবার কি এমন দরকার হয়েছে? বিনয় কহিল, কি দরকার হয়েছে সেই কথাই তো এতক্ষণ বলছিলুম মা। আনন্দময়ী কহিলেন, তোর যা বিশ্বাস তা নিয়ে কি তুই আমাদের সমাজে থাকতে পারিস নে? বিনয় কহিল, থাকতে গেলে কপটতা করতে হয়। আনন্দময়ী কহিলেন, কপটতা না করে থাকবার সাহস নেই? সমাজের লোকে কষ্ট দেবে, তা কষ্ট সহ্য করে থাকতে পারবি নে? বিনয় কহিল, মা, আমি যদি হিন্দু সমাজের মতে না চলি তাহলে? আনন্দময়ী কহিলেন, হিন্দু সমাজে যদি ৩৩৩ কোটি মত চলতে পারে তবে তোমার মতই বা চলবে না কেন? বিনয় কহিল, কিন্তু মা, আমাদের সমাজের লোক যদি বলে তুমি হিন্দু নও, তাহলে আমি কি জোর করে বললেই হলো আমি হিন্দু? আনন্দময়ী কহিলেন, আমাকে তো আমাদের সমাজের লোকে বলে খ্রিস্টান। আমি তো কাজে কর্মে তাদের সঙ্গে একত্রে বসে খাইনি, তবুও তারা আমাকে খ্রিস্টান বললেই সে কথা আমাকে মেনে নিতে হবে এমন তো আমি বুঝিনি। যেটাকে উচিত বলে জানি সেটার জন্য কোথাও পালিয়ে বসে থাকা আমি অন্যায় মনে করি। বিনয় ইহার উত্তর দিতে যাইতেছিল, আনন্দময়ী তাহাকে কিছু বলিতে না দিয়াই কহিলেন, বিনয়, তোকে আমি তর্ক করতে দেব না, এ তর্কের কথা নয়। তুই আমার কাছে কি কিছু ঢাকতে পারিস? আমি যে দেখতে পাচ্ছি তুই আমার সঙ্গে তর্ক করার ছুতো ধরে জোর করে আপনাকে ভোলাবার চেষ্টা করছিস, কিন্তু এত বড় গুরুতর ব্যাপারে ওরকম ফাঁকি চালাবার মতলব করিস নে। বিনয় মাথা নিচু করিয়া কহিল, কিন্তু মা, আমি তো চিঠি লিখে কথা দিয়ে এসেছি কাল আমি দীক্ষা নেব। আনন্দময়ী কহিলেন, সে হতে পারবে না। পরেশবাবুকে যদি বুঝিয়ে বলিস তিনি কখনোই পীড়াপিড়ি করবেন না। বিনয় কহিল, পরেশবাবুর এ দীক্ষায় কোনো উৎসাহ নেই, তিনি এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। আনন্দময়ী কহিলেন, তবে তোকে কিছু ভাবতে হবে না। বিনয় কহিল, না মা, কথা ঠিক হয়ে গেছে, এখন আর ফেরানো যাবে না, কোনো মতেই না। আনন্দময়ী কহিলেন, গোরাকে বলেছিস? বিনয় কহিল, গোরার সঙ্গে আমার দেখা হয়নি। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কেন, গোরা এখন বাড়িতে নেই? বিনয় কহিল, না, খবর পেলুম সে সুচরিতার বাড়িতে গেছে। আনন্দময়ী বিস্মিত হইয়া কহিলেন, সেখানে তো সে কাল গিয়েছিল। বিনয় কহিল, আজও গেছে। এমন সময় প্রাঙ্গণে পালকির বেহারার আওয়াজ পাওয়া গেল।
আনন্দময়ীর কোনো কুটুম্ব স্ত্রীলোকের আগমন কল্পনা করিয়া বিনয় বাহিরে চলিয়া গেল। ললিতা আসিয়া আনন্দময়ীকে প্রণাম করিল। আজ আনন্দময়ী কোনো মতেই ললিতার আগমন প্রত্যাশা করেন নাই। তিনি বিস্মিত হইয়া ললিতার মুখের দিকে চাহিতেই বুঝিলেন বিনয়ের দীক্ষা প্রভৃতি ব্যাপার লইয়া ললিতার একটা কোথাও সংকট উপস্থিত হইয়াছে, তাই সে তাহার কাছে আসিয়াছে। তিনি কথা পারিবার সুবিধা করিবার জন্য কহিলেন, মা, তুমি এসেছ, বড় খুশি হলুম। এইমাত্র বিনয় এখানে ছিলেন। কাল তিনি তোমাদের সমাজে দীক্ষা নেবেন, আমার সঙ্গে সেই কথাই হচ্ছিল। ললিতা কহিল, কেন তিনি দীক্ষা নিতে যাচ্ছেন? তার কি কোনো প্রয়োজন আছে? আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন, প্রয়োজন নেই মা? ললিতা কহিল, আমি তো কিছু ভেবে পাইনে। আনন্দময়ী ললিতার অভিপ্রায় বুঝিতে না পারিয়া চুপ করিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। ললিতা মুখ নিচু করিয়া কহিল, হঠাৎ এরকম ভাবে দীক্ষা নিতে আসা তার পক্ষে অপমানকর। এই অপমান তিনি কিসের জন্য স্বীকার করতে যাচ্ছেন? কিসের জন্য সে কথা কি ললিতা জানে না? ইহার মধ্যে ললিতার পক্ষে কি আনন্দের কথা কিছুই নাই? আনন্দময়ী কহিলেন, কাল দীক্ষার দিন, সে পাকা কথা দিয়েছে, এখন আর পরিবর্তন করবার জো নেই। বিনয় তো এরকমই বলছিল। ললিতা আনন্দময়ীর মুখের দিকে তাহার দীপ্ত দৃষ্টি রাখিয়া কহিল, এসব বিষয়ে পাকা কথার কোনো মানে নেই। যদি পরিবর্তন আবশ্যক হয় তাহলে করতেই হবে। আনন্দময়ী কহিলেন, মা, তুমি আমার কাছে লজ্জা করো না, সব কথা তোমাকে খুলে বলি। এই এতক্ষণ আমি বিনয়কে বোঝাচ্ছিলুম, তার ধর্মবিশ্বাস যেমনই থাক, সমাজকে ত্যাগ করা তার উচিত না, দরকারও না। মুখে যাই বলুক, সেও যে সে কথা বোঝে না তাও বলতে পারিনে। কিন্তু মা, তার মনের ভাব তোমার কাছে তো অগোচর নেই। সে নিশ্চয়ই জানে সমাজ পরিত্যাগ না করলে তোমাদের সঙ্গে তার যোগ হতে পারবে না। লজ্জা করো না মা, ঠিক করে বলো দেখি, এ কথাটা কি সত্য না? ললিতা আনন্দময়ীর মুখের দিকে মুখ তুলিয়াই কহিল, মা, তোমার কাছে আমি কিছুই লজ্জা করব না। আমি তোমাকে বলছি, আমি এসব মানি নে। আমি খুব ভালো করেই ভেবে দেখেছি, মানুষের ধর্মবিশ্বাস, সমাজ যাই থাক না, সে সমস্ত লোপ করে দিয়েই তবেই মানুষের পরস্পরের সঙ্গে যোগ হবে, এ কখনো হতেই পারে না। তাহলে তো হিন্দুতে খ্রিস্টানে বন্ধুত্বও হতে পারে না। তাহলে তো বড় বড় পাঁচিল তুলে দিয়ে এক এক সম্প্রদায়কে এক এক বেড়ার মধ্যেই রেখে দেওয়া উচিত। আনন্দময়ী মুখ উজ্জ্বল করিয়া কহিলেন, আহা, তোমার কথা শুনে বড় আনন্দ হলো। আমি তো ওই কথাই বলি, এক মানুষের সঙ্গে আরেক মানুষের রূপ, গুণ, স্বভাব কিছুই মেলে না, তবু তো সেজন্য দুই মানুষের মিলনে বাধে না। আর মত বিশ্বাস নিয়েই বা বাঁধবে কেন? মা, তুমি আমাকে বাঁচালে। আমি বিনয়ের জন্য বড় ভাবছিলুম। ওর মন ও সমস্তই তোমাদের দিয়েছে, সে আমি জানি। তোমাদের সঙ্গে সম্বন্ধে যদি ওর কোথাও কিছু ঘা লাগে, সে তো বিনয় কোনো মতেই সইতে পারবে না। তাই ওকে বাধা দিতে আমার মনে যে কিরকম বাজছিল সে অন্তর্যামীই জানেন। কিন্তু ওর কি সৌভাগ্য, ওর মন সংকট এমন সহজে কাটিয়ে দিলে এ কি কম কথা? একটা কথা জিজ্ঞাসা করি, পরেশবাবুর সঙ্গে কি এ কথা কিছু হয়েছে? ললিতা লজ্জা চাপিয়া কহিল, না, হয়নি, কিন্তু আমি জানি তিনি সব কথা ঠিক বুঝবেন। আনন্দময়ী কহিলেন, তাই যদি না বুঝবেন, তবে এমন বুদ্ধি, এমন মনের জোর তুমি পেলে কোথা থেকে? মা, আমি বিনয়কে ডেকে আনি, তার সঙ্গে নিজের মুখে তোমার বোঝাপড়া করে নেওয়া উচিত। এই বেলা আমি একটা কথা তোমাকে বলে নিই মা, বিনয়কে আমি এতটুকু বেলা থেকে দেখে আসছি, ও এমন ছেলে যে ওর জন্য যত দুঃখই তোমরা স্বীকার করে নাও, সে সমস্ত দুঃখকেই ও সার্থক করবে, এ আমি জোর করে বলছি। আমি কতদিন ভেবেছি বিনয়কে যে লাভ করবে এমন ভাগ্যবতী কে আছে। মাঝে মাঝে সম্বন্ধ এসেছে, কাউকেই আমার পছন্দ হয়নি। আজ দেখতে পাচ্ছি ওর ভাগ্যও বড় কম নয়। এই বলিয়া আনন্দময়ী ললিতার চিবুক হইতে চুম্বন গ্রহণ করিয়া লইলেন ও বিনয়কে ডাকিয়া আনিলেন। কৌশলে লক্ষ্মিয়াকে ঘরের মধ্যে বসাইয়া তিনি ললিতার আহারের আয়োজন উপলক্ষ করিয়া অন্যত্র চলিয়া গেলেন। আজ আর ললিতা ও বিনয়ের মধ্যে সংকোচের অবকাশ ছিল না। তাহাদের উভয়ের জীবন যে একটি কঠিন সংকটের আবির্ভাব হইয়াছে, তাহারই আহ্বানে তাহারা পরস্পরের সম্বন্ধকে সহজ করিয়া ও বড় করিয়া দেখিল। তাহাদের মাঝখানে
কোনো আবেগের বাষ্প আসিয়া রঙিন আবরণ ফেলিয়া দিল না। তাহাদের দুইজনের হৃদয় যে মিলিয়াছে এবং তাহাদের দুই জীবনের ধারা গঙ্গা যমুনার মতো একটি পূর্ণ তীর্থে এক হইবার জন্য আসন্ন হইয়াছে, এ সম্বন্ধে কোনো আলোচনা মাত্র না করিয়া এ কথাটি তারা বিনীত গম্ভীরভাবে নীরবে অকুণ্ঠিত চিত্তে মানিয়া লইল। সমাজ তাহাদের দুইজনকে ডাকে নাই, কোনো মত তাহাদের দুইজনকে মেলায় নাই, তাহাদের বন্ধন কোনো কৃত্রিম বন্ধন নহে, এই কথা স্মরণ করিয়া তাহারা নিজেদের মিলনকে এমন একটি ধর্মের মিলন বলিয়া অনুভব করিল, যে ধর্ম অত্যন্ত বৃহৎভাবে সরল, যাহা কোনো ছোট কথা লইয়া বিবাদ করে না, যাহাকে কোনো পঞ্চায়েতের পণ্ডিত বাধা দিতে পারে না। ললিতা তাহার মুখ চক্ষু দীপ্তিমান করিয়া কহিল, আপনি যে হেঁট হইয়া নিজেকে খাটো করিয়া আমাকে গ্রহণ করিতে আসিবেন, এ অগৌরব আমি সহ্য করিতে পারিব না। আপনি যেখানে আছেন সেইখানেই অবিচলিত হইয়া থাকিবেন, এই আমি চাই। বিনয় কহিল, আপনার যেখানে প্রতিষ্ঠা আপনিও সেখানে স্থির থাকিবেন, কিছুমাত্র আপনাকে নড়িতে হইবে না। প্রীতি যদি প্রভেদকে স্বীকার করিতে না পারে, তবে জগতে কোনো প্রভেদ কোথাও আছে কেন? উভয় প্রায় ২০ মিনিট ধরিয়া যে কথাবার্তা কহিয়াছিল, তাহার সারমর্মটুকু এই দাঁড়ায়, তাহারা হিন্দু কি ব্রাহ্ম এ কথা তাহারা ভুলিল, তাহারা যে দুই মানবাত্মা এই কথাই তাহাদের মধ্যে নিষ্কম্প প্রদীপ শিখার মতো জ্বলিতে লাগিল। ৫৯। পরেশবাবু উপাসনার পর তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়াছিলেন। সূর্য সদ্য অস্ত গিয়াছে। এমন সময় ললিতাকে লইয়া বিনয় সেখানে প্রবেশ করিল ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পরেশের পদধূলি লইল। পরেশ উভয়কে এভাবে প্রবেশ করতে দেখিয়া কিছু বিস্মিত হইলেন। কাছে বসিতে দিবার চৌকি ছিল না, তাই বলিলেন, চলো ঘরে চলো। বিনয় কহিল, না, আপনি উঠবেন না, বলিয়া সেইখানে ভূমিতলেই বসিল। ললিতাও একটু সরিয়া পরেশের পায়ের কাছে বসিয়া পড়িল। বিনয় কহিল, আমরা দুজনে একত্রে আপনার আশীর্বাদ নিতে এসেছি, সেই আমাদের জীবনের সত্য দীক্ষা হবে। পরেশবাবু বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। বিনয় কহিল, বাঁধা নিয়মে বাঁধা কথার সমাজে প্রতিজ্ঞা গ্রহণ আমি করব না। যে দীক্ষায় আমাদের দুজনের জীবন নত হয়ে সত্য বন্ধনে বদ্ধ হবে, সেই দীক্ষা আপনার আশীর্বাদ। আমাদের দুজনেরই হৃদয়ে ভক্তিতে আপনারই পায়ের কাছে প্রণত হয়েছে। আমাদের যা মঙ্গল তা ঈশ্বর আপনার হাত দিয়েই দেবেন। পরেশবাবু কিছুক্ষণ কোনো কথা না বলিয়া স্থির হইয়া রহিলেন। পরে কহিলেন, বিনয়, তুমি তাহলে ব্রাহ্ম হবে না? বিনয় কহিল, না। পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, তুমি হিন্দু সমাজেই থাকতে চাও? বিনয় কহিল, হাঁ। পরেশবাবু ললিতার মুখের দিকে চাহিলেন। ললিতা তাহার মনের ভাব বুঝিয়া কহিল, বাবা, আমার যা ধর্ম তা আমার কাছে এবং বরাবর থাকবে। আমার অসুবিধে হতে পারে, কষ্টও হতে পারে, কিন্তু যাদের সঙ্গে আমার মতের এমনকি আচরণের অমিল আছে, তাদের পর করে দিয়ে তফাতে না সরিয়ে রাখলে আমার ধর্মে বাঁধবে, এ কথা আমি কোনো মতেই মনে করতে পারি নে। পরেশবাবু চুপ করিয়া রহিলেন। ললিতা কহিল, আগে আমার মনে হতো ব্রাহ্ম সমাজই যেন একমাত্র জগৎ, এর বাইরে যেন সব ছায়া। ব্রাহ্ম সমাজ থেকে বিচ্ছেদ যেন সমস্ত সত্য থেকে বিচ্ছেদ, কিন্তু এই কয়দিনে সে ভাব আমার একেবারে চলে গেছে। পরেশবাবু ম্লানভাবে একটু হাসিলেন। ললিতা কহিল, বাবা, আমি তোমাকে জানাতে পারি নে আমার কত বড় একটা পরিবর্তন হয়ে গেছে। ব্রাহ্ম সমাজের মধ্যে আমি যেসব লোক দেখেছি, তাদের অনেকের সঙ্গে আমার ধর্মমত এক হলেও তাদের সঙ্গে তো আমি কোনো মতেই এক নই। তবু ব্রাহ্ম সমাজ বলে একটা নামের আশ্রয় নিয়ে তাদেরই আমি বিশেষ করে আপন বলবো, আর পৃথিবীর অন্য সব লোককেই দূরে রেখে দেব, আজকাল আমি এর কোনো মানে বুঝতে পারিনি। পরেশবাবু তাঁর বিদ্রোহী কন্যার পিঠে ধীরে ধীরে হাত বুলাইয়া কহিলেন, ব্যক্তিগত কারণে মন যখন উত্তেজিত থাকে, তখন কি বিচার ঠিক হয়? পূর্বপুরুষ থেকে সন্তান সন্ততি পর্যন্ত মানুষের যে একটা পূর্বাপরতা আছে, তার মঙ্গল দেখতে গেলে সমাজের প্রয়োজন হয়। সে প্রয়োজন তো কৃত্রিম প্রয়োজন নয়। তোমাদের ভাবী বংশের মধ্যে
যে দূর ও ব্যাপী যে ভবিষ্যৎ রয়েছে, তার ভার যার উপরে স্থাপিত, সেই তোমাদের সমাজ, তার কথা কি ভাববে না? বিনয় কহিল, হিন্দু সমাজ তো আছে। পরেশবাবু কহিলেন, হিন্দু সমাজ তোমাদের ভার যদি না নেয়, যদি না স্বীকার করে? বিনয় আনন্দময়ীর কথা স্মরণ করিয়া কহিল, তাকে স্বীকার করাবার ভার আমাদের নিতে হবে। হিন্দু সমাজ তো বরাবরই নতুন সম্প্রদায়কে আশ্রয় দিয়েছে। হিন্দু সমাজ সকল ধর্ম সম্প্রদায়েরই সমাজ হতে পারে। পরেশবাবু কহিলেন, মুখের তর্কে একটা জিনিসকে একরকম করে দেখানো যেতে পারে, কিন্তু কাজে সেরকমটি পাওয়া যায় না। নইলে কেউ ইচ্ছা করে কি পুরাতন সমাজকে ছাড়তে পারে? যে সমাজ মানুষের ধর্মবোধকে বাহ্য আচারের বেড়ি দিয়ে একই জায়গায় বন্দি করে বসিয়ে রাখতে চায়, তাকে মানতে গেলে নিজেদের চিরদিনের মতো কাঠের পুতুল করে রাখতে হয়। বিনয় কহিল, হিন্দু সমাজের যদি সেই সংকীর্ণ অবস্থাই হয়ে থাকে, তবে সেটা থেকে মুক্তি দেবার ভার আমাদের নিতে হবে। যেখানে ঘরের জানলা দরজা বাড়িয়ে দিলেই ঘরে আলো বাতাস আসে, সেখানে কেউ রাগ করে পাকা বাড়ি ভূমিসাৎ করতে যায় না। ললিতা বলিয়া উঠিল, বাবা, আমি এ সমস্ত কথা বুঝতে পারি নে। কোনো সমাজের উন্নতির ভার নেবার জন্য আমার কোনো সংকল্প নেই, কিন্তু চারিদিক থেকে এমন একটা অন্যায় আমাকে ঠেলা দিচ্ছে যে আমার প্রাণ যেন হাঁপিয়ে উঠছে। কোনো কারণেই এ সমস্ত সহ্য করে মাথা নিচু করে থাকা আমার উচিত নয়। উচিত অনুচিত আমি ভালো বুঝি নে, কিন্তু বাবা, আমি পারবো না। পরেশবাবু স্নিগ্ধ স্বরে কহিলেন, আরো কিছু সময় নিলে ভালো হয় না? এখন তোমার মন চঞ্চল আছে। ললিতা কহিল, সময় নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নিশ্চয়ই জানি অসত্য কথা ও অন্যায় অত্যাচার বেড়ে উঠতেই থাকবে। তাই আমার ভারী ভয় হয়, অসহ্য হয়ে পাছে হঠাৎ এমন কিছু করে ফেলি যাতে তুমিও কষ্ট পাও। তুমি একথা মনে করো না বাবা, আমি কিছুই ভাবিনি। আমি বেশ করে চিন্তা করে দেখেছি যে আমার যেরকম সংস্কার ও শিক্ষা, তাতে ব্রাহ্ম সমাজের বাইরে হয়তো আমাকে অনেক সংকোচ ও কষ্ট স্বীকার করতে হবে, কিন্তু আমার মন কিছুমাত্র কুণ্ঠিত হচ্ছে না, বরঞ্চ মনের ভিতরে একটা জোর জেগে উঠছে, একটা আনন্দ হচ্ছে। আমার একটি মাত্র ভাবনা বাবা, পাছে আমার কোনো কাজে তোমাকে কিছুমাত্র কষ্ট দেয়। এই বলিয়া ললিতা আস্তে আস্তে পরেশবাবুর পায়ে হাত বুলাইতে লাগিল। পরেশবাবু ঈষৎ হাসিয়া কহিলেন, মা, নিজের বুদ্ধির উপরেই যদি আমি একমাত্র নির্ভর করতুম, তাহলে আমার ইচ্ছা ও মতের বিরোধে কোনো কাজ হলে দুঃখ পেতুম। তোমাদের মনে যে আবেগ উপস্থিত হয়েছে, সেটা যে সম্পূর্ণ অমঙ্গল, সে আমি জোর করে বলতে পারি নে। আমিও একদিন বিদ্রোহ করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলুম, কোনো সুবিধের কথা চিন্তাই করিনি। সমাজের উপর আজকাল এই যে ক্রমাগত ঘাত প্রতিঘাত চলছে, এতে বোঝা যাচ্ছে তাঁরই শক্তির কাজ চলছে। তিনি যে নানা দিক থেকে ভেঙে গড়ে শোধন করে কোন জিনিসটাকে কিভাবে দাঁড় করিয়ে তুলবেন, আমি তার কি জানি? ব্রাহ্ম সমাজই কি আর হিন্দু সমাজই কি, তিনিই দেখছেন মানুষকে। এই বলিয়া পরেশবাবু মুহূর্তকালের জন্য চোখ বুজিয়া নিজের অন্তঃকরণের নিভৃতের মধ্যে নিজেকে যেন স্থির করিয়া লইলেন। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া পরেশবাবু কহিলেন, দেখো বিনয়, ধর্মমতের সঙ্গে আমাদের দেশ সমাজ সম্পূর্ণ জড়িত হয়ে আছে। এই জন্য আমাদের সমস্ত সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে ধর্মানুষ্ঠানের যোগ আছে। ধর্মমতের গণ্ডির বাইরের লোককে সমাজের গণ্ডির মধ্যে কোনো মতে নেওয়া হবে না বলেই তার দ্বার রাখা হয়নি, সেটা তোমরা কেমন করে এড়াবে আমি তো ভেবে পাচ্ছি না। ললিতা কথাটা ভালো বুঝিতে পারিল না, কারণ অন্য সমাজের প্রথার সহিত তাহাদের সমাজের প্রভেদ সে কোনোদিন প্রত্যক্ষ করে নাই। তাহার ধারণা ছিল মোটের উপর আচার অনুষ্ঠানে পরস্পরে খুব বেশি পার্থক্য নাই। বিনয়ের সঙ্গে তাহাদের অনৈক্য যেমন অনুভবগোচর নয়, সমাজেও যেন সেইরূপ। বস্তুত হিন্দু বিবাহ অনুষ্ঠানের মধ্যে তাহার পক্ষে যে বিশেষ কোনো বাধা আছে, তাহা সে জানিতই না। বিনয় কহিল, শালগ্রাম রেখে আমাদের বিবাহ হয়, আপনি সেই কথা বলছেন? পরেশবাবু ললিতার দিকে একবার চাহিয়া কহিলেন, হ্যাঁ, ললিতা কি সেটা স্বীকার করতে পারবে? বিনয় ললিতার মুখের দিকে চাহিয়া দেখিল, বুঝিতে পারিল ললিতার সমস্ত অন্তঃকরণ সংকুচিত হইয়া উঠিয়াছে। ললিতার হৃদয়ের আবেগে এমন একটি স্থানে আসিয়া পড়িয়াছে,
যাহা তাহার পক্ষে সম্পূর্ণ অপরিচিত ও সংকটময়। ইহাতে বিনয়ের মনে অত্যন্ত একটি করুণা উপস্থিত হইল। সমস্ত আঘাত নিজের উপর লইয়া ইহাকে বাঁচাইতে হইবে। এত বড় তেজ পরাভূত হইয়া ফিরিয়া যাইবে, সেও যেমন অসহ্য, জয়ী হইবার দুর্গম উৎসাহে এই যে মৃত্যুবান বুক পাতিয়া লইবে, সেও তেমনি নিদারুণ। ইহাকে জয়ীও করিতে হইবে, ইহাকে রক্ষাও করিতে হইবে। ললিতা মাথা নিচু করিয়া কিছুক্ষণ বসিয়া রহিল। তাহার পর একবার মুখ তুলিয়া করুণ চক্ষে বিনয়ের দিকে চাহিয়া কহিল, আপনি কি সত্য সত্য মনের সঙ্গে শালগ্রাম মানেন? বিনয় তৎক্ষণাৎ কহিল, না, মানি নে। শালগ্রাম আমার পক্ষে দেবতা নয়, আমার পক্ষে একটি সামাজিক চিহ্ন মাত্র। ললিতা কহিল, মনে মনে যাকে চিহ্ন বলে জানেন, বাইরে তাকে তো দেবতা বলে স্বীকার করতে হয়। বিনয় পরেশের দিকে চাহিয়া কহিল, শালগ্রাম আমি রাখব না। পরেশ চৌকি ছাড়িয়া উঠিয়া কহিলেন, বিনয়, তোমরা সব কথা পরিষ্কার করে চিন্তা করে দেখছো না। তোমার একলার বা আর কারো মতামত নিয়ে কথা হচ্ছে না। বিবাহ তো কেবল ব্যক্তিগত নয়, এটা একটা সামাজিক কার্য, সে কথা ভুললে চলবে কেন? তোমরা কিছুদিন সময় নিয়ে ভেবে দেখো, এখনই মত স্থির করে ফেলো না। এই বলিয়া পরেশ ঘর ছাড়িয়া বাগানে বাহির হইয়া গেলেন এবং সেখানে একলা পায়চারি করিতে লাগিলেন। ললিতাও ঘর হইতে বাহির হইবার উপক্রম করিয়া একটু থামিল এবং বিনয়ের দিকে পশ্চাৎ করিয়া কহিল, আমাদের ইচ্ছা যদি অন্যায় ইচ্ছা না হয় এবং সেই ইচ্ছা যদি কোনো একটা সমাজের বিধানের সঙ্গে আগাগোড়া না মিলে যায়, তাহলেই আমাদের মাথা হেঁট করে ফিরে যেতে হবে, এ আমি কোনো মতেই বুঝতে পারিনি। সমাজে মিথ্যা ব্যবহারের স্থান আছে, আর স্থান নেই ন্যায়সঙ্গত আচরণের। বিনয় ধীরে ধীরে ললিতার কাছে আসিয়া দাঁড়াইয়া কহিল, আমি কোনো সমাজকেই ভয় করি নে। আমরা দুজনে মিলে যদি সত্যকে আশ্রয় করি, তাহলে আমাদের সমাজের তুল্য এত বড় সমাজ আর কোথায় পাওয়া যাবে? বরদা সুন্দরী ঝড়ের মতো তাহাদের দুইজনার সম্মুখে আসিয়া কহিলেন, বিনয়, শুনলুম নাকি তুমি দীক্ষা নেবে না? বিনয় কহিল, দীক্ষা আমি উপযুক্ত গুরুর কাছ থেকে নেব, কোন সমাজের কাছ থেকে নেব না। বরদা সুন্দরী অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কহিলেন, তোমাদের এসব ষড়যন্ত্র, এসব প্রবঞ্চনার মানে কি? দীক্ষা নেব ভান করে এই দুদিন আমাকে আর ব্রাহ্ম সমাজ শুদ্ধ লোককে ভুলিয়ে কাণ্ডটা কি করলে বলো দেখি? ললিতার তুমি কি সর্বনাশ করতে বসেছ, সে কথা একবার ভেবে দেখলে না? ললিতা কহিল, বিনয়বাবু, দীক্ষায় তোমাদের ব্রাহ্ম সমাজের সকলের তো সম্মতি নেই। কাগজে তো পড়ে দেখেছ, এমন দীক্ষা নেবার দরকার কি? বরদা সুন্দরী কহিলেন, দীক্ষা না নিলে বিবাহ হবে কি করে? ললিতা কহিল, কেন হবে না? বরদা সুন্দরী কহিলেন, হিন্দু মতে হবে নাকি? বিনয় কহিল, তা হতে পারে, যেটুকু বাধা আছে সে আমি দূর করে দেব। বরদা সুন্দরীর মুখ দিয়া কিছুক্ষণ কথা বাহির হইল না। তাহার পর রুদ্ধ কণ্ঠে কহিলেন, বিনয়, যাও, তুমি যাও, এ বাড়িতে তুমি এসো না। 60। গোরা যে আজ আসিবে সুচরিতা তাহা নিশ্চয় জানিত। ভোরবেলা হইতে তাহার বুকের ভেতরটা কাঁপিয়া উঠিতেছিল। সুচরিতার মনে গোরার আগমন প্রত্যাশার আনন্দের সঙ্গে যেন একটা ভয় জড়িত ছিল। কেননা গোরা তাহাকে যেদিকে টানিতেছিল এবং আশৈশব তাহার জীবন আপনার শিকড় ও সমস্ত ডালপালা লইয়া যেদিকে বাড়িয়া উঠিয়াছে, দুয়ের মধ্যে পদে পদে সংগ্রাম তাহাকে অস্থির করিয়াছিল। তাই কাল যখন মাসির ঘরে গোরা ঠাকুরকে প্রণাম করিল, তখন সুচরিতার মনে যেন ছুরি বিঁধিল। না হয় গোরা প্রণামই করিল, না হয় গোরার এইরূপী বিশ্বাস, এ কথা বলিয়া সে কোনো মতেই নিজের মনকে শান্ত করিতে পারিল না। গোরার আচরণে যখন সে এমন কিছু দেখে যাহার সঙ্গে তাহার ধর্মবিশ্বাসের মূলগত বিরোধ, তখন সুচরিতার মন ভয়ে কাঁপিতে থাকে। ঈশ্বর একই লড়াইয়ের মধ্যে তাহাকে ফেলিয়াছেন। হরিমোহিনী নব্য মতাভিমানী সুচরিতাকে সুদৃষ্টান্ত দেখাইবার জন্য আজও গোরাকে তাহার ঠাকুর ঘরে লইয়া গেলেন এবং আজও গোরা ঠাকুরকে প্রণাম করিল। সুচরিতার বসিবার ঘরে গোরা নামিয়া আসিবা মাত্রই সুচরিতা তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি কি এই ঠাকুরকে ভক্তি করেন? গোরা যেন একটু অস্বাভাবিক জোরের সঙ্গে কহিল, হ্যাঁ,
ভক্তি করি বই কি। শুনিয়া সুচরিতা মাথা হেঁট করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সুচরিতার সেই নম্র নীরব বেদনায় গোরার মনের মধ্যে একটা আঘাত পাইল। সে তাড়াতাড়ি কহিল, দেখো, আমি তোমাকে সত্য কথা বলবো। আমি ঠাকুরকে ভক্তি করি কিনা ঠিক বলতে পারি নে, কিন্তু আমি আমার দেশের ভক্তিকে ভক্তি করি। এতকাল ধরে সমস্ত দেশের পূজা যেখানে পৌঁছেছে, আমার কাছে সে পূজনীয়। আমি কোনো মতেই খ্রিস্টান মিশনারির মতো সেখানে বিষ দৃষ্টিপাত করতে পারিনি। সুচরিতা মনে মনে কি যেন চিন্তা করিতে করিতে গোরার মুখের দিকে চাহিয়া রহিল। গোরা কহিল, আমার কথা ঠিক মতো বোঝা তোমার পক্ষে খুব কঠিন, সে আমি জানি। কেননা সম্প্রদায়ের ভিতরের মানুষ হয়ে এসব জিনিসের প্রতি সহজ দৃষ্টিপাত করবার শক্তি তোমাদের চলে গিয়েছে। তুমি যখন তোমার মাসির ঘরে ঠাকুরকে দেখো, তুমি কেবল পাথরকেই দেখো। আমি তোমার মাসির ভক্তিপূর্ণ করুণ হৃদয়কেই দেখি। সে দেখে কি আর রাগ করতে পারি, অবজ্ঞা করতে পারি? তুমি কি মনে করো ওই হৃদয়ের দেবতা পাথরের দেবতা? সুচরিতা কহিল, ভক্তি কি করলেই হলো? কাকে ভক্তি করছি কিছুই বিচার করতে হবে না? গোরা মনের মধ্যে একটু উত্তেজিত হইয়া কহিল, অর্থাৎ তুমি মনে করছো একটা সীমাবদ্ধ পদার্থকে ঈশ্বর বলে পূজা করা ভ্রম। কিন্তু কেবল দেশকালের দিক থেকেই কি সীমা নির্ণয় করতে হবে? মনে করো ঈশ্বরের সম্বন্ধে কোনো একটি শাস্ত্রের বাক্য স্মরণ করলে তোমার খুব ভক্তি হয়। সেই বাক্যটি যে পাতায় লেখা আছে, সেই পাতাটা মেপে তার অক্ষর কয়টা গুণেই কি তুমি সেই বাক্যের মহত্ব স্থির করবে? ভাবের অসীমতা বিস্তৃতির অসীমতার চেয়ে যে ঢের বড় জিনিস। চন্দ্র সূর্য তারা খচিত অনন্ত আকাশের চেয়ে ওই এতটুকু ঠাকুরটি যে তোমার মাসির কাছে যথার্থ অসীম। পরিমাণগত অসীমকে তুমি অসীম বলো, সেই জন্যই চোখ বুজে তোমাকে অসীমের কথা ভাবতে হয়। জানি নে তাতে কোনো ফল পাও কিনা, কিন্তু হৃদয়ের অসীমকে চোখ মেলে এতটুকু পদার্থের মধ্যেও পাওয়া যায়। তাই যদি না পাওয়া যেত, তবে তোমার মাসির যখন সংসারের সমস্ত সুখ নষ্ট হয়ে গেল, তখন তিনি ওই ঠাকুরটিকে এমন করে আঁকড়ে ধরতে পারতেন কি? হৃদয়ের অত বড় শূন্যতা কি খেলার ছলে এক টুকরো পাথর দিয়ে ভরানো যায়? ভাবের অসীমতা না হলে মানুষের হৃদয়ের ফাঁকা ভরে না। এমন সকল সূক্ষ্ম তর্কের উত্তর দেওয়া সুচরিতার অসাধ্য, অথচ সত্য বলিয়া মানিয়া লওয়াও তাহার পক্ষে একেবারে অসম্ভব। এই জন্যই কেবল ভাষাহীন প্রতিকারহীন বেদনা তাহার মনে বাজিতে থাকে। বিরুদ্ধ পক্ষের সহিত তর্ক করিবার সময় গোরার মনে কোনোদিন এতটুকু দয়ার সঞ্চার হয় নাই, বরঞ্চ এ সম্বন্ধে শিকারী জন্তুর মতো তাহার মনে একটা কঠোর হিংস্রতা ছিল। কিন্তু সুচরিতার নিরুত্তর পরাভাবে আজ তাহার মন কেমন ব্যথিত হইতে লাগিল। সে কণ্ঠস্বরকে কোমল করিয়া কহিল, তোমাদের ধর্মমতের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাইনি। আমার কথাটুকু কেবল এই, তুমি যাকে ঠাকুর বলে নিন্দা করছো, সেই ঠাকুরটি যে কি তা শুধু চোখে দেখে জানাই যায় না। তাতে যার মন স্থির হয়েছে, হৃদয় তৃপ্ত হয়েছে, যার চরিত্র আশ্রয় পেয়েছে, সেই জানে সে ঠাকুর মৃন্ময় কি চিন্ময়, সসীম কি অসীম। আমি তোমাকে বলছি, আমাদের দেশের কোনো ভক্তই সসীমের পুজো করে না। সীমার মধ্যে সীমাকে হারিয়ে ফেলা, ওই তো তাদের ভক্তির আনন্দ। সুচরিতা কহিল, কিন্তু সবাই তো ভক্ত নয়। গোরা কহিল, যে ভক্ত নয় সে কিসের পুজো করে তাতে কার কি আসে যায়? ব্রাহ্ম সমাজে যে লোক ভক্তিহীন, সে কি করে? তার সমস্ত পূজা অতল স্পর্শ শূন্যতার মধ্যে গিয়ে পড়ে। না, শূন্যতার চেয়ে ভয়ানক, দলাদলি তার দেবতা, অহংকারী তার পুরোহিত। এই রক্তপিপাসু দেবতার পূজা তোমাদের সমাজে কি কখনো দেখনি? এই কথার কোনো উত্তর না দিয়া সুচরিতা গোরাকে জিজ্ঞাসা করিল, ধর্ম সম্বন্ধে আপনি এই যা সব বলছেন, এ কি আপনি নিজের অভিজ্ঞতার থেকে বলছেন? গোরা ঈষৎ হাসিয়া কহিল, অর্থাৎ তুমি জানতে চাও আমি কোনোদিনই ঈশ্বরকে চেয়েছি কিনা? না, আমার মন ওদিকেই যায়নি। সুচরিতার পক্ষে এ কথা খুশি হইবার কথা নহে, কিন্তু তবু তাহার মন যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। এইখানে জোর করিয়া কোনো কথা বলিবার অধিকার যে গোরার নাই, ইহাতে সে এক প্রকার নিশ্চিন্ত হইল।
গোরা কহিল, কাউকে ধর্মশিক্ষা দিতে পারি এমন দাবি আমার নেই, কিন্তু আমাদের দেশের লোকের ভক্তিকে তোমরা যে উপহাস করবে এও আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তুমি তোমার দেশের লোককে ডেকে বলছো তোমরা মূঢ়, তোমরা পৌত্তলিক। আমি তাদের সবাইকে আহ্বান করে জানাতে চাই, না, তোমরা মূঢ় নও, তোমরা পৌত্তলিক নও, তোমরা জ্ঞানী, তোমরা ভক্ত। আমাদের ধর্মতত্ত্বে যে মহত্ব আছে, ভক্তিতত্ত্বে যে গভীরতা আছে, শ্রদ্ধা প্রকাশের দ্বারা সেইখানেই আমার দেশের হৃদয়কে আমি জাগ্রত করতে চাই। যেখানে তার সম্পদ আছে সেইখানে তার অভিমানকে আমি উদ্যত করে তুলতে চাই। আমি তার মাথা হেঁট করে দেব না, নিজের প্রতি তার ধিক্কার জন্মিয়ে নিজের সত্যের প্রতি তাকে অন্ধ করে তুলব না, এই আমার পণ। তোমার কাছেও আজ আমি এই জন্যেই এসেছি। তোমাকে দেখে অবধি একটি নতুন কথা দিন রাত্রি আমার মাথায় ঘুরছে। এতদিন সে কথা আমি ভাবিনি। কেবলই আমার মনে হচ্ছে, কেবল পুরুষের দৃষ্টিতেই তো ভারতবর্ষ সম্পূর্ণ প্রত্যক্ষ হবেন না। আমাদের মেয়েদের চোখের সামনে যেদিন আবির্ভূত হবেন সেই দিনই তার প্রকাশ পূর্ণ হবে। তোমার সঙ্গে একসঙ্গে এক দৃষ্টিতে আমি আমার দেশকে সম্মুখে দেখব, এই একটি আকাঙ্ক্ষা যেন আমাকে দগ্ধ করছে। আমার ভারতবর্ষের জন্য আমি পুরুষ তো কেবল খেটে মরতে পারি, কিন্তু তুমি না হলে প্রদীপ জেলে তাকে বরণ করবে কে? ভারতবর্ষের সেবা সুন্দর হবে না তুমি যদি তার কাছ থেকে দূরে থাকো। হায়, কোথায় ছিল ভারতবর্ষ? কোন সুদূরে ছিল সুচরিতা? কোথা হইতে আসিল ভারতবর্ষের এই সাধক, এই ভাবে ভোলা তাপস? সকলকে ঠেলিয়া কেন সে তাহারই পাশে আসিয়া দাঁড়াইল? সকলকে ছাড়িয়া কেন সে তাহাকেই আহ্বান করিল? কোন সংশয় করিল না, বাধা মানিল না। বলিল, তোমাকে নহিলে চলিবে না, তোমাকে লইবার জন্য আসিয়াছি। তুমি নির্বাসিত হইয়া থাকিলে যজ্ঞ সম্পূর্ণ হইবে না। সুচরিতার দুই চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। কেন, তাহা সে বুঝিতে পারিল না। গোরা সুচরিতার মুখের দিকে চাহিল। সেই দৃষ্টির সম্মুখে সুচরিতা তাহার অশ্রু বিগলিত দুই চক্ষু নত করিল না। চিন্তাবিহীন শিশির মণ্ডিত ফুলের মতো তাহা নিতান্ত আত্মবিস্মৃত ভাবে গোরার মুখের দিকে ফুটিয়া রহিল। সুচরিতার সেই সংকোচবিহীন অশ্রুধারা প্লাবিত দুই চক্ষুর সম্মুখে ভূমিকম্পে পাথরের রাজপ্রাসাদ যেমন টলে, তেমন করিয়া গোরার সমস্ত প্রকৃতি যেন টলিতে লাগিল। গোরা প্রাণপণ বলে আপনাকে সংবরণ করিয়া লইবার জন্য মুখ ফিরাইয়া লইয়া জালনার বাহিরের দিকে চাহিল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। গলির রেখা সংকীর্ণ হইয়া যেখানে বড় রাস্তায় পড়িয়াছে, সেখানে খোলা আকাশের কালো পাথরের মতো অন্ধকারের উপর তারা দেখা যাইতেছে। সেই আকাশখণ্ড, সেই কটি তারা গোরার মনকে আজ কোথায় বহন করিয়া লইয়া গেল? সংসারের সমস্ত দাবি হইতে, এই অভ্যস্ত পৃথিবীর প্রতিদিনের সুনির্দিষ্ট কর্মপদ্ধতি হইতে কত দূরে। রাজ্য সাম্রাজ্যের কত উত্থান পতন, যুগ যুগান্তরের কত প্রয়াস ও প্রার্থনাকে বহু দূরে অতিক্রম করিয়া ওইটুকু আকাশ এবং ওই কটি তারা সম্পূর্ণ নির্লিপ্ত হইয়া অপেক্ষা করিয়া আছে। অথচ অতল স্পর্শ গভীরতার মধ্য হইতে এক হৃদয় যখন আর এক হৃদয়কে আহ্বান করে, তখন নিভৃত জগৎ প্রান্তের সেই বাক্যহীন ব্যাকুলতা যেন ওই দূর আকাশ এবং দূর তারাকে স্পন্দিত করিতে থাকে। কর্মরত কলিকাতার পথে গাড়ি ঘোড়া ও পথিকের চলাচল এই মুহূর্তে গোরার চক্ষে ছায়াছবির মতো বস্তুহীন হয়ে গেল। নগরের কোলাহল কিছুই তাহার কাছে আর পৌঁছিল না। নিজের হৃদয়ের দিকে চাহিয়া দেখিল, সে ওই আকাশের মতো নিস্তব্ধ, নিভৃত, অন্ধকার, এবং সেখানে জলে ভরা দুইটি সরল সকরুণ চক্ষু নিমেষ হারাইয়া যেন অনাদিকাল হইতে অনন্তকালের দিকে তাকাইয়া আছে। হরিমোহিনীর কণ্ঠ শুনিয়া গোরা চমকিয়া উঠিয়া মুখ ফিরাইল। বাবা, কিছু মিষ্টি মুখ করে যাও। গোরা তাড়াতাড়ি বলিয়া উঠিল, আজ কিন্তু নয়, আজ আমাকে মাপ করতে হবে, আমি এখনই যাচ্ছি। বলিয়া গোরা আর কোনো কথার অপেক্ষা না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল। হরিমোহিনী বিস্মিত হইয়া সুচরিতার মুখের দিকে চাহিলেন। সুচরিতা ঘর হইতে বাহির হইয়া গেল। হরিমোহিনী মাথা নাড়িয়া ভাবিতে লাগিলেন, এ আবার কি কাণ্ড!
অনতিকাল পরেই পরেশবাবু আসিয়া উপস্থিত হইলেন। সুচরিতার ঘরে সুচরিতাকে দেখিতে না পাইয়া হরিমোহিনীকে গিয়া জিজ্ঞাসা করিলেন, রাধারানী কোথায়? হরিমোহিনী বিরক্তির কণ্ঠে কহিলেন, কি জানি, এতক্ষণ তো গৌরমোহনের সঙ্গে বসবার ঘরে আলাপ চলছিল, তারপরে এখন বোধহয় ছাতে একলা পায়চারি করছে। পরেশ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, এই ঠান্ডায় এত রাত্রে ছাতে? হরিমোহিনী কহিলেন, একটু ঠান্ডা হইনি, এখনকার মেয়েদের ঠান্ডায় অপকার হবে না। হরিমোহিনীর মন আজ খারাপ হইয়া গিয়াছে বলিয়া তিনি রাগ করিয়া সুচরিতাকে খাইতে ডাকেন নাই। সুচরিতারও আজ সময়ের জ্ঞান ছিল না। হঠাৎ স্বয়ং পরেশবাবুকে ছাতে আসিতে দেখিয়া সুচরিতা অত্যন্ত লজ্জিত হইয়া উঠিল। কহিল, বাবা চলো, নিচে চলো, তোমার ঠান্ডা লাগবে। ঘরে আসিয়া প্রদীপের আলোকে পরেশের উদ্বিগ্ন মুখ দেখিয়া সুচরিতার মনে খুব একটা ঘা লাগিল। এতদিন যিনি পিতৃহীনার পিতা এবং গুরু ছিলেন, আশৈশবের সমস্ত বন্ধন বিচ্ছিন্ন করিয়া তাহার কাছ হইতে কে আজ সুচরিতাকে দূরে টানিয়া লইয়া যাইতেছে? সুচরিতা কিছুতেই যেন নিজেকে ক্ষমা করিতে পারিল না। পরেশ ক্লান্তভাবে চৌকিতে বসিলে পর দুর্নিবার অশ্রুকে গোপন করিবার জন্য সুচরিতা তাহার চৌকির পশ্চাতে নাড়িয়া ধীরে ধীরে তাহার পক্ষ কেশের মধ্যে অঙ্গুলি চালনা করিয়া দিতে লাগিল। পরেশ কহিলেন, বিনয় দীক্ষা গ্রহণ করতে অসম্মত হয়েছেন। সুচরিতা কোনো উত্তর করিল না। পরেশ কহিলেন, বিনয়ের দীক্ষা গ্রহণের প্রস্তাবে আমার মনে যথেষ্ট সংশয় ছিল, সেই জন্য আমি এতে বিশেষ ক্ষুণ্ণ হইনি, কিন্তু ললিতার কথার ভাবে বুঝতে পারছি দীক্ষা না হলেও বিনয়ের সঙ্গে বিবাহে সে কোনো বাধা অনুভব করছে না। সুচরিতা হঠাৎ খুব জোরের সহিত বলিয়া উঠিল, না বাবা, সে কখনোই হতে পারবে না, কিছুতেই না। সুচরিতা সচরাচর এমন অনাবশ্যক ব্যগ্রতা প্রকাশ করিয়া কথা কয় না, সেই জন্য তাহার কণ্ঠস্বরে এই আকস্মিক আবেগের প্রবলতায় পরেশ মনে মনে একটু আশ্চর্য হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, কি হতে পারবে না? সুচরিতা কহিল, বিনয় ব্রাহ্ম না হলে কোন মতে বিয়ে হবে? পরেশ কহিলেন, হিন্দু মতে। সুচরিতা সবেগে ঘাড় নাড়িয়া কহিল, না না, আজকাল এসব কি কথা হচ্ছে? এমন কথা মনেও আনা উচিত নয়। শেষকালে ঠাকুর পুজো করে ললিতার বিয়ে হবে? এ আমি কিছুতেই হতে দিতে পারবো না। গোরা নাকি সুচরিতার মন টানিয়া লইয়াছে, তাই সে আজ হিন্দু মতে বিবাহের কথায় এমন একটা অস্বাভাবিক আক্ষেপ প্রকাশ করিতেছে। এই আক্ষেপের ভিতরকার আসল কথাটা এই যে পরেশকে সুচরিতা এক জায়গায় দৃঢ় করিয়া ধরিয়া বলিতেছে, তোমাকে ছাড়িব না, আমি এখনো তোমার সমাজের, তোমার মতের, তোমার শিক্ষার বন্ধন কোনো মতেই ছিঁড়িতে দিব না। পরেশ কহিলেন, বিবাহ অনুষ্ঠানে শালগ্রামের সংস্রব বাদ দিতে বিনয় রাজি হয়েছে। সুচরিতা চৌকির পিছন হইতে আসিয়া পরেশের সম্মুখে চৌকি লইয়া বসিল। পরেশ তাহাকে জিজ্ঞাসা করিলেন, এতে তুমি কি বলো? সুচরিতা একটু চুপ করিয়া কহিল, আমাদের সমাজ থেকে ললিতাকে তাহলে বেরিয়ে যেতে হবে। পরেশ কহিলেন, এই কথা নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হয়েছে। কোনো মানুষের সঙ্গে সমাজের যখন বিরোধ বাঁধে, তখন দুটো কথা ভেবে দেখবার আছে, দুই পক্ষের মধ্যে ন্যায় কোন দিকে এবং প্রবল কে। সমাজ প্রবল তাতে সন্দেহ নেই, অতএব বিদ্রোহীকে দুঃখ পেতে হবে। ললিতা বারংবার আমাকে বলেছে, দুঃখ স্বীকার করতে সে যে শুধু প্রস্তুত তা নয়, এতে সে আনন্দ বোধ করছে। এ কথা যদি সত্য হয়, তাহলে অন্যায় না দেখলে আমি তাকে বাধা দেব কি করে? সুচরিতা কহিল, কিন্তু বাবা, এ কিরকম হবে? পরেশ কহিলেন, জানি এতে একটা সংকট উপস্থিত হবে, কিন্তু ললিতার সঙ্গে বিনয়ের বিবাহে যখন দোষ কিছু নেই, এমনকি সেটা উচিত, তখন সমাজে যদি বাধে, তবে সে বাধা মানা কর্তব্য নয় বলে আমার মন বলছে। মানুষকেই সমাজের খাতিরে সংকুচিত হয়ে থাকতে হবে, এ কথা কখনোই ঠিক নয়। সমাজকেই মানুষের খাতিরে নিজেকে কেবলই প্রশস্ত করে তুলতে হবে। সেজন্য যারা দুঃখ স্বীকার করতে রাজি আছে, আমি তো তাদের নিন্দা করতে পারবো না। সুচরিতা কহিল, বাবা, এতে তোমাকেই সবচেয়ে বেশি দুঃখ পেতে হবে। পরেশ কহিলেন, সে কথা ভাবার কথাই নয়। সুচরিতা জিজ্ঞাসা করিল, বাবা, তুমি কি সম্মতি দিয়েছ? পরেশ কহিলেন, না, এখনো দিইনি, কিন্তু দিতেই হবে। ললিতা যে পথে যাচ্ছে, সে পথে আমি ছাড়া কে তাকে আশীর্বাদ করবে, আর ঈশ্বর ছাড়া কে তার সহায় আছেন?
পরেশবাবু যখন চলিয়া গেলেন তখন সুচরিতা স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। সে জানিত পরেশ ললিতাকে মনে মনে কত ভালোবাসেন। সেই ললিতা বাধা পথ ছাড়িয়া দিয়া এত বড় একটা অনির্দেশ্যের মধ্যে প্রবেশ করিতে চলিয়াছে, ইহাতে তাহার মন যে কত উদ্বিগ্ন তাহা তাহার বুঝিতে বাকি ছিল না। তৎসত্ত্বেও এই বয়সে তিনি এমন একটা বিপ্লবের সহায়তা করিতে চলিয়াছেন, অথচ ইহার মধ্যে বিক্ষোভ কতই অল্প। নিজের জোর তিনি কিছুমাত্র কোথাও প্রকাশ করেন নাই, কিন্তু তার মধ্যে কত বড় একটা জোর অনায়াসেই আত্মগোপন করিয়া আছে। পূর্বে হইলে পরেশের প্রকৃতির এই পরিচয় তাহার কাছে বিচিত্র বলিয়া ঠেকিত না, কেননা পরেশকে শিশুকাল হইতেই তো সে দেখিয়া আসিতেছে। কিন্তু আজই কিছুক্ষণ পূর্বেই নাকি সুচরিতার সমস্ত অন্তঃকরণ গোরার অভিঘাত সহ্য করিয়াছে। সেই জন্য এই দুই শ্রেণীর স্বভাবের সম্পূর্ণ পার্থক্য সে মনে মনে সুস্পষ্ট অনুভব না করিয়া থাকিতে পারিল না। গোরার কাছে তাহার নিজের ইচ্ছা কি প্রচণ্ড, এবং সেই ইচ্ছাকে সবেগে প্রয়োগ করিয়া সে অন্যকে কেমন করিয়া অভিভূত করিয়া ফেলে। গোরার সহিত যে কেহ যে কোনো সম্বন্ধ স্বীকার করিবে, গোরার ইচ্ছার কাছে তাহাকে নত হইতে হইবে। সুচরিতা আজ নত হইয়াছে এবং নত হইয়া আনন্দও পাইয়াছে, আপনাকে বিসর্জন করিয়া একটা বড় জিনিস পাইয়াছে বলিয়া অনুভব করিয়াছে। কিন্তু তবু আজ পরেশ যখন তাহার ঘরের দীপালোক হইতে ধীর পদে চিন্তানত মস্তকে বাহিরের অন্ধকারে চলিয়া গেলেন, তখন যৌবন তেজদীপ্ত গোরার সঙ্গে বিশেষভাবে তুলনা করিয়াই সুচরিতা অন্তরের ভক্তি পুষ্পাঞ্জলি বিশেষ করিয়া পরেশের চরণে সমর্পণ করিল এবং কোলের উপর দুই করতল জুড়িয়া অনেকক্ষণ পর্যন্ত শান্ত হইয়া চিত্রার্পিতের মতো বসিয়া রহিল।